দেখো আমাদের এখানে কি করতে দিয়েছে, বাইনারি টু অক্টাল কনভার্সন। বাইনারি থেকে এরকম হেক্সাডেসিমালও কনভার্সন হয়। বাইনারি টু অক্টাল কনভার্সন আমাদেরকে যখনই করতে হবে তখন আমরা কি করব, প্রথমে যে বাইনারি নাম্বারটা আমাদের দেওয়া আছে, এটা ধরো আমাদের কাছে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, এটাকে অক্টাল মানে বেস 8 নাম্বার সিস্টেমে নিয়ে যেতে হবে। 8 মানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, তার মানে এটা একটা 3 বিটের নাম্বার সিস্টেম। তার মানে 3 বিট মানে তিনটে আলাদা আলাদা ঘর, 1 2 3 1 2 3, এটা শর্ট করছে তো দুটো জিরো আমরা আলাদা করে লিখে নেব। তাহলে আমরা এটাকে এইভাবে ভেঙে লিখতে পারি 0 1 1 0 1 1 0 0 1। এইবার লাস্টের দিক থেকে আমরা এইভাবে লেখা শুরু করব 1 2 4 1 2 4 1 2 4। এই 1 2 4 কি, 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 2। মানে যেহেতু এটা আমরা এই নাম্বারটা বাইনারিতে আছে তাই এটা 2 টু দি 2 এর পাওয়ারের রেসপেক্টে হচ্ছে। তো এখানে 1 2 4 1 2 4 1 2 4 লিখে নিয়েছি। যার যার উপর নিচে 1 আছে সেগুলোকে মার্ক করলাম। এবার যেগুলো নিচে 1 আছে সেগুলোকে যোগ করব। 2 প্লাস 1 2 প্লাস 1 1, মানে কি 1 3 3। সুতরাং অ্যান্সার হচ্ছে 1 3 3 বেস 8। তো এইভাবে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। আরেকটা কমপ্লিট করি 1 0 0 1 1 0 0 1 বেস 2। সেম তিনটের পেয়ার, একটা দুটো তিনটে, এখানে একটা শর্ট করছে, এটা 0 লিখে দিলাম। 0 0 1 1 1 0 0 1 0 1 2 4 1 2 4 1 2 4। কার কার নিচে 1 আছে, এটা একটা, এই দুটো, আর এখানে একটা। তাহলে এখানে লিখে নিলাম 2, এখানে হচ্ছে 2 প্লাস 1, আর এখানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 2 3 1। অ্যান্সার হচ্ছে 2 3 1 বেস 8। তো এটা এত ইজিলি আমরা কনভার্ট করতে পারি। নেক্সট যেটা আছে, এটা তো তাও হচ্ছে যদি 2 মার্কসের জন্য আসে তখন আমরা এইভাবে করব, কিন্তু যদি তার থেকে কম মার্কসের জন্য আসে তাহলে এতটা খেটে আমাদের লাভ নেই। আমরা কি জানি অক্টাল নাম্বার সিস্টেম 3 বিটের একটা নাম্বার সিস্টেম। তাহলে আমরা এই যে চার্টটা লিখে দিচ্ছি, চার্টটাকে লিখে দেবো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। ঠিক আছে, এই চার্টটাকে ভালো করে দেখে নিন। এটা মানে কি 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। এই চার্টটাকে দিয়ে আমরা কত ইজিলি কমপ্লিট করতে পারি দেখো 1 0 1 1 1 0 0 1 1 0 1 বেস 2। এটাকে কনভার্ট করতে হবে, তিনটে পেয়ার 1 2 3 4 1 0 1 1 0 0 1 1 1 0 1 0 লিখে নিলাম। শর্টকাটটা অ্যাপ্লাই করো 1 0 1 1 0 1 মানে হচ্ছে কি 5, তাহলে নিচে 5 লিখে দিলাম। 0 0 1 মানে হচ্ছে 1, নিচে 1 লিখে দিলাম। 1 1 1 মানে হচ্ছে 7, নিচে 7 লিখে দিলাম। 0 1 0 মানে হচ্ছে 2, নিচে 2 লিখে দিলাম। সুতরাং অ্যান্সার হচ্ছে 2 7 1 5 বেস 8। এত ইজিলি এগুলোকে কনভার্ট করা যাবে। আমরা আরেকটাকে করে দেখি 1 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 1। এত বড় একটা দেওয়া আছে, তিনটের পেয়ার 0 0 1 0 1 1 1 1 1 0 1 0 0 আর হচ্ছে 0 1 1 0 1। ফার্স্ট এখানে 0 0 1 মানে হচ্ছে আমাদের 1 বসিয়ে দিলাম। 0 0 1 1 মানে হচ্ছে এখান থেকে দেখবো 3 বসিয়ে দিলাম। 1 1 0 1 1 0 কোথায়, এখানে 1 1 0 মানে 6, এখানে বসিয়ে দিলাম। 1 0 0 মানে হচ্ছে 4, এখানে বসিয়ে দিলাম। 0 1 1 মানে 3। সুতরাং অ্যান্সার হচ্ছে
3 4 6 3 1 বেস 8। এই অঙ্কগুলো এতটাই ইজিলি এই চার্টের থ্রু দিয়ে আমরা কমপ্লিট করে নিতে পারি। সেমটাই যদি আমাদেরকে দেয় বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সন, বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সন এরকমই ইজি। হেক্সাডেসিমাল মানে কি, বেস 16, এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তার মানে এটা একটা 4 বিটের নাম্বার সিস্টেম। আমার কাছে নাম্বার আছে বেস 2, এটাকে কনভার্ট করতে হবে হচ্ছে আমাকে বেস 16 এ। তো আমরা চারটের পেয়ার বানাবো এখানটা, 1 2 3 4 1 2 3 4 1 3 4। চারটের পেয়ারে কি কি আছে, 1 1 0 1 1 0 0 1 1 0 0 0। সেম এর উপর 1 2 4 8, মানে 1 1 কে 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1 2 4 8, 1 2 4 8। চোখ বন্ধ করে এটাকে লিখে নেবে। লিখে নিয়ে এবার কার কার নিচে 1 আছে, 1 4 8, 8 প্লাস 4 প্লাস 1। কার কার নিচে 1 আছে, 8 আর 1, 8 প্লাস 1। কার কার নিচে 1 আছে, শুধু 1, 1 9। এটা কত হয়ে যাচ্ছে, 12 আর 1 13। এবার দেখো এখানে এমন একটা ডিজিট এসছে, এগুলো প্রত্যেকই কিন্তু সিঙ্গেল ডিজিট। 13 বলে আমরা কিছু লিখতে পারি না, কারণ এটা 1 আর 3 কে নিয়ে তৈরি। তো 13 করসপন্ডিং আমরা কি লিখবো এখানটাতে, 10 মানে হচ্ছে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। এটা মাথায় রাখবে, হেক্সাডেসিমালে 10 মানে এ হয়, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই এবং 15 মানে এফ। তাহলে 13 মানে কি, ডি হবে, এখানে বুঝবে ডি। সুতরাং আমার অ্যান্সারটা হবে 1 9 ডি বেস 16। গট ইট। আমরা যদি আরেকটা করে দেখি, 1 1 0 0 1 1 0 1, চারটের পেয়ার, একটা পেয়ার দুটো পেয়ার, এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। 1 1 0 1 1 1 0 0 1 2 4 8 1 2 4 8। কার কার নিচে 1 আছে, এটা দুটো তিনটে, একটা দুটো। 8 প্লাস 4 প্লাস 1, 8 প্লাস 4 প্লাস 1, আর এখানে কি 8 আর 4, 8 প্লাস 4। তাহলে এটা অ্যান্সার কত আসছে, 12। আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 12 আর 1 13। 12 মানে কি, 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, 15 মানে এফ। 12 মানে কি, 12 মানে সি, সি বসলো। 13 মানে কি, 13 মানে ডি। সুতরাং অ্যান্সার হচ্ছে সি ডি বেস 16। এইবার আমরা যদি শর্টকাটটা দেখি, এটার জন্য একটা চার্ট আছে, 4 বিটের এই চার্টটা মনে রাখবে। প্রথমে 3 বিটের চার্টটা লিখে নাও। এবার প্রথম চারটাতে 0 বসিয়ে দাও। সরি, 3 বিটের চার্টটা আমাদের দুবার করে লিখতে হবে। তিন বিটের চার্টটা আমরা দুবার করে লিখে নিলাম। প্রথম পার্টটাতে আমরা সবকটা 0 বসাবো, 8খানা 0, 5 6 7 8। পরের 8খানা 1, 1 2 3 4 5 6 7 8। এটা মানে হচ্ছে 0, এটা মানে 1, এটা মানে 2, এটা মানে 3, এটা মানে 4, এটা মানে 5, এটা হচ্ছে 6, এটা 7, এটা 8, এটা 9, এটা A, এটা B, এটা C, এটা D, এটা E, লাস্টেরটা F। এইবার এই চারটা থেকে আমরা কত ইজিলি করতে পারি, 1 1 1 0 1 1 0 1 1 1 0 1 1 1 বেস 2। এটাকে কনভার্ট করতে হবে, চারটের পেয়ার, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 0 0 1 1
1 0 1 1 0 1 1 1 0 1 1 1। তো চারখানা পেয়ার পেলাম। 0 1 1 1 কোথায় আছে? 0 0 1 1 1 এটা, তার মানে কি 7, এটা মানে 7, এটা মানে 7। 1 0 1 1 এখানে দেখি 1 1 0 1 1 এটা মানে কি বি। 0 1 1 0 1 1 এটা মানে হচ্ছে 3। সুতরাং অ্যান্সার হচ্ছে 3 বি 7 7 বেস 16। হোপ ইউ অল হ্যাভ আন্ডারস্টুড। তো এই ধরনের কোয়েশ্চেন এলে পরে যদি আমাদের 1 মার্কসের থেকে কম থাকে তাহলে আমরা এই শর্টকাটটি ইউজ করে করব। যদি আমাদের 1 মার্কসের থেকে বেশি থাকে তাহলে আগের মেথডটাকে আমাদের ইউজ করতে হবে।